কি হচ্ছে বলতো বল্টু? আমরা ভালো কাজ করছি কিন্তু সব এরকম উল্টে যাচ্ছে কেন? বুঝলি, আমাদেরকে আগে দেখতে হবে যে কে এইভাবে আমাদেরকে বিপদে ফেলছে। আমাদের এখন খুব সন্তর্পণে চলতে হবে। আচ্ছা, কয়েকদিন ধরে দেখছি হুলোদা আর বার্তালিদা আমাদের সাথে কিরকম একটা ব্যবহার করছে। এটা তুই মন্দ বলিসনি। একবার হুলোদের ওখানে ঢু মারতে হবে। ওই দেখো হুলোদার স্যাটেলাইট ভ্যাবলাই আসছে। একে একটু চেপে ধরো রেঞ্জদা, দেখবে এই ভ্যাবলাই তোমাকে সব বমি করে দেবে। তাহলে একটু চেপে ধরি, কি বলিস? ও আমাদের কাছেই আসছে, আমাদের বেশি কষ্ট করতে হবে না। কি রে, তোর মেন্টররা কোথায়? তুমি তো ছিলে আমার মেন্টর, এখন তো তুমি আমাকে ভুলে গেছো। মনে রাখবার মতো কিছু করেছিস যে মনে রাখবো? যাকে ছেড়ে দাও। না না, ছেড়ে দেব না। আগে মনে রাখার মতো কাজ করতে হবে, তারপর তো ছাড়ার প্রশ্ন। আমাকে কি করতে হবে শুধু বলো। তা এই কদিন তোর মেন্টরদের খুব খুশি খুশি দেখছি। খুব হাসি খুশি গদগদ ভাব, কিন্তু তোর মুখটা এত করুণ কেন রে? তোর করুণ মুখ আর তোর দাদাদের মুখ অরুণ আলোয় উদ্ভাসিত। বাহ, কি সুন্দর বললি রে বল্টু, অরুণ আলোয় উদ্ভাসিত। ও, তোর করুণ মুখকেও অরুণ আলোয় উদ্ভাসিত করে দেব। তা বল বল দেখি কারণটা কি? এখন আর আমাকে পাত্তা দেয় না। এখন ওই চিমটির মামির সাথে দুজনের খুব ভাব। বুঝলি না বল্টু, এই আন্দাজটাই করেছিলাম। এই সব ওই চিমটির জন্য হয়েছে। কেন, আমি কি করলাম? তুই মামার বাড়ি যাওয়া ছেড়ে দিবি, আর ওই সুযোগে ওরা শূন্য স্থান পূরণ করলো। 10-এ 10 রেঞ্জদা। তাহলে এখন উপায়? সিম্পল। ওদেরকে শূন্য করি, তারপর সেই শূন্য স্থান আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে চিমটি যাক, কি বলো রেঞ্জদা? হ্যাঁ, প্রথমে চিমটি যাবে, তারপরে আমরা। আগে দেখবো ওর মামি কিরকম এক্সপ্রেশন দেয়। তাহলে দেরি কিসের, চলো। হ্যাঁ চল চল। আমি কি করব? ওই শাটল করে ঘুরবো? ওরে পাগল, আমার কাছে বিসর্জন নেই রে, হাত বাড়ানো আছে। বুকে আয়, বুকে আটকে যা। বাঁচলাম। হাবু, ও সোনা হাবু, একটু আমার কাছে আসবে বাবা? बोलिए साहब। এই টাকাটা নিয়ে সোজা মন্টুর দোকানে চলে যাও, সুন্দরভাবে ফ্লাস্কে করে গরম কফি নিয়ে এসো। माफ कीजिए साहब, वो होगा नहीं। माँ जी बहुत गुस्सा করবেন। हाँ, ওরে হতভাগা, তুমি যদি না যাও তাহলে আমি কিন্তু খুব গুসা করব। हम तो बहुत धर्म संकट में पड़ गया। अरे साहब, हमको माफ कर दीजिए साहब। যা চিমটি, এগিয়ে যা, আমরা তোর পেছনেই আছি। তুই খুব স্মার্টলি ভেতরে গিয়ে বড়বাবুর সাথে দেখা কর। আমরা জানলা দিয়ে তোকে লক্ষ্য রাখবো, বিপদ দেখলেই রেস্কিউ করব গিয়ে। যা যা, এগিয়ে যা। চল আমরা এবার জানলার কাছে যাই। আসবো মামা? আয় আয়। তা এতদিন আসিসনি কেন? কি করে আসবো, মামি তো আমাকে পছন্দই করে না। কে বলেছে? তুই আমার একমাত্র ভাগ্নি। আসলে ওই নাট বল্টু রেঞ্জ খুব বদমাইশ, আমাকে ভুল ইনফরমেশন দিয়ে সারা রাত জাগিয়ে রাখলো। ওই জন্যই তো। তবে আমি যতদূর জানি, নাট বল্টুরা মিথ্যের কথা বলার ছেলে নয়। আয় 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 আয়, ওদের হয়ে একদম ঝোল টেনে কথা বলবি না। ওই দেখো, কোথায় কি পান্তা ভাতে ঘি। আমাদের জানতেই হবে কে এই কাজ করেছে। আমাদের বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে, বুঝলি? কিভাবে সেটা আলোচনা করতে হবে। রেঞ্জটা, চিমটির মামি আসছে, এসে দেখে যাও। সে কি রে, এবার কি হবে? চিমটি ইন ডেঞ্জার, এবার কি হবে? চিমটি ঠিক সিচুয়েশন হ্যান্ডেল করবে। একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। আমরা তোমাদের কখনো মিথ্যে কথা বলেছি? বলো, আমরা তো সব সময় তোমাদের হেল্প করেছি। না 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 না, কোনো সেলফ করিসনি, সেলফ করলি কি তোর মামা সারা রাত মশার কামড় খায়? মিথ্যে কথা। তোর মামার স্লো মোশন আমি করে দেব, আমি। তুমি কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু না। আমার প্রমোশনের জন্য তুমি কত চিন্তা করছো। বলছি, আমার প্রমোশনটা শেষমেশ হবে তো? হবে মানে করিয়ে ছাড়বো। তোমার এই স্লো মোশনের জন্য আমি কাইট করে যাব। কাইট? কাইট মাইটা বুঝলি? ফাইট। সেটা নয়, ঠিক আছে,
কিন্তু এবার চিমটির কি হবে? ওই রেঞ্জটা হুলোদা আর পাটালিদা আসছে। ওই দেখি। আরে নাটবল্টু, সত্যি রে, হুলো বাটালি আসছে, দেখে যা। এবার জমবে মজা। চলো রেঞ্জদা, ওদের পিছনে পিছনে আমরাও যাব। তাহলে আমি কি করব? সঙ্গ ত্যাগ করতে হবে। কাদের সঙ্গে? ওই নাট বল্টু রেঞ্জ ওদের একদম লাইট করি না। কিন্তু আমি তো ওদের লাইট করি। আমরা এসে গেছি। যা বাবা, তোরা এখানে? তোমরা এখানে আসতে পারো আর আমরা আসতে পারি না? আমাদের সাথে কতদিনের সম্পর্ক। না না, কোনো সেন্সেশন এখানে চলবে না। এই সব সেন্সেশনে মানুষের ক্ষতি হয়। ওটা হলো রিলেশন। টপ, একদম টপ। মামি, আমার কাছে না ওই টপ মানে হচ্ছে টপ ক্লাস। ওই টপ ক্লাস বলতে যা বোঝায়, তা এইখানে টপ বলতে কি বোঝাচ্ছেন মামি? এই টপ হলো স্টপ, মানে থামা। কিন্তু আমরা তো আজ থামার জন্য আসিনি, আমরা অনেক কিছু বলবো বলে এসেছি। হ্যাঁ, হ্যালো, বলুন স্যার। হ্যাঁ, দাসপাড়াতে তো অনেক কিছু ঘটছে। না মানে আমার কাছে তো কোনো খবর নেই। তোমার কাছে কোনো খবর নেই কেন? থাকবে কি করে? তোমার কাজে তো কোনো মন নেই। এইরকম ভাবে থাকলে আমি কিন্তু তোমাকে বাঁধা বনে ট্রান্সফার করে দেব। আমার মিসেস এসেছে। হ্যাঁ না স্যার, আমি বৃষ্টি স্যার। শিলা বৃষ্টি। যা বলেছিস, মামি মুখ খুললেই শিলা বের হচ্ছে। বাহ, 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 আলাপ হয়ে ভালো লাগলো। একটা কথা আছে ম্যাডাম। বলুন স্যার, বলুন। গুপিকে একটু মন দিয়ে কাজ করতে বলুন। ওর কাজের পারফরমেন্স মোটেই ভালো নয়। আমরা ওকে বাঁধা বনে ট্রান্সফার করে দেব। না না, ও এখন দারুণ কাজ করছে। ভোরবেলায় ঘুম থেকে উঠে রোজ কাঁচা হলুদ আর আখের গুড় খেয়ে দৌড়চ্ছে। সবই তো ঠিক আছে, কিন্তু রেজাল্ট দিতে হবে। 15 দিনের মধ্যে রেজাল্ট চাই। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম, দাসপাড়ার বড় বাবু একদম টাট্টু ঘোড়া হয়ে দৌড়বে। আপনার কথা শুনে মনে আশা জাগছে। ওকে ওকে ওকে, আমি ওয়েট করব। একটু গুপিকে দিন। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, নাও দেখ দেখ। এই একটা কথা মামি ঠিক বলেছে। বলুন স্যার। শোনো, তোমার মিসেস এর সাথে কথা বলে আমি কনভিন্সড। তুমি ম্যাডামের কথা শুনে চলবে। ওর জন্যই তোমাকে বাঁধা বনে ট্রান্সফার করলাম না। আমার মনে হয় ওনার কথা মতো চললে তোমার প্রমোশন হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি আমার মিসেসের কথা অক্ষরে অক্ষরে পালন করব। নইলে তুমি বাঁচতে পারবে না। রাখলাম। তোমাকে 10 দিনের মধ্যে পারফরম্যান্স দেখাতে হবে। পারফরম্যান্স? ও, পারফরম্যান্স। মামি পারেও বটে। পারফরম্যান্স দেখাও, নইলে তোমার স্যার তোমাকে ট্রান্সফার করে দেবে। ট্রান্সফার। ট্রান্সফার? এটা কি ট্রান্সফার? হ্যাঁ, ট্রান্সফার। এই যে নাট বল্টু, তোরা আর এখানে আসবি না, একদম না। যদি ভালো খবর থাকে? সব খবর আমাকে এই হুলো বাটালি দেবে। তোরা এখন যা, তোদের ভুলভাল খবরের দরকার নেই। চরম শান্তি। চল তাহলে যাওয়া যাক। কি করা যায় বলতো? দাঁড়া দাঁড়া, আমাকে একটু খেলতে দে বাবা। আমি এবার মাঠে নামবো। কিভাবে? হুলোদের পেটের কথা কেমন করে টেনে বার করব সেটা শুধু দেখবি। তার আগে একটু সারা রাত আমাকে ভাবতে হবে। কি নাটবল্টু বাবু, রেঞ্জকে হাতে নিয়ে তোমরা দাসপাড়া বিজয় করবে? এগুড়ে পালি। দেখো, আজ রাতে আমরা চুরি করতে বেরোবো। আগাম তোমাদের বলে দিলাম, দেখি তোমরা কি করে আমাদের চুরিটা ঠেকাও। চলি ভাই পোড়া, চিমটিমাও যাও, তোমার মামাকে বলে দেখো আমরা গভীর রাতে চুরি করতে বেরোবো। এটাও বলে দিও বড় বাবুকে। বলে দেখে আর কি করবে? আমার মামি তো ওদের বিশ্বাস করে না। আমরা যাচ্ছি, দেখি দেখি তোমরা আমাদের কিভাবে আটকাও। টাটা। চাপ বাবা, এ কি কাণ্ড! এ তো সরাসরি চ্যালেঞ্জ। কি রে নাটবল্টু, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবি নাকি? করা তো উচিত, কি বলো রেঞ্জদা? কিন্তু ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে কিছু লাভ আছে? আমাদের কথা তো বড়বাবু শুনবেন না। শুনবে? শোনো, হুলোদার বাটালিদাকে এই কথাটা জানাতে হবে। বাহ, এই সহজ কথাটা আমার মাথায় আসেনি। আমি সময় করে হুলো বাটালির কানে ওই কথাটা তুলে দেব। খেলাটা যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু একটা তো রিস্ক নিতে হবে। মুড়িলাল কাকা আমাদের চ্যালেঞ্জ জানাবে আর আমরা চুপ করে বসে থাকবো, সেটা তো হবে না। সবাই চল কচুরি খেয়ে মাথাটাকে হালকা করে আসি। খেতে খেতে ভাবা যাবে, খেতে খেতে।
হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক সময় পৌঁছে যাচ্ছি। দাদা চল, এবার ডাক এসেছে। চল। কোথায় যাচ্ছিস? এই একটু বেরোচ্ছি, কাজ আছে। কি কাজ? খুব গুরুত্বপূর্ণ কাজ মাসি। খুব গুরুত্বপূর্ণ কাজটা কি সেটা আমাকে বল। একটু থানায় যাব, একটা মিটিং আছে। বুঝেছি, ওই বড় বাবুর মিসেসের সাথে তোদের মিটিং চলবে না। এখানে চুপ করে বস। এই দেখো, এই মাটি করেছে। ও মাসি, মাসি গো, এইরকম করো না মাসি। বড়বাবু আমাদের খুব বিশ্বাস করেন। একদম বাইরে যাবি না, এটা আমার অর্ডার। আমি এখন বাজার যাচ্ছি, আমি যেন না দেখে তোরা বাইরে গেছিস। যা বাবা, এবার এবার তাহলে কি হবে? আমাদের কাছে যে কত বড় দায়িত্ব সেটা যদি বুঝতো মাসি। এই শোনো রেজদা, হুলোদার পাটেলদাকে বলার আইডিয়াটা বাদ দিলাম। কেন? আচ্ছা, গলা চেঞ্জ করে মামিকেই জানাবো। বিষয়টা জমবে। মনে হচ্ছে জমে যাবে। কর কর, ফোন কর। দাসপাড়া থানা স্পিকিং। হু ইউ হু? বড় বাবু আছেন? নো, না, যা বলতে হবে আমাকে বলুন। হু আর ইউ? আই হলাম মিসেস গুবি। গুড মর্নিং ম্যাডাম। ইউ হু ইউ? টেল ফাস্ট। ম্যাডাম, একটা ব্রেকিং নিউজ আছে। এইমাত্র খবর পেলাম আজ রাত্রে দাসপাড়ায় একটা চুরি হবে। কাকাতুয়া মরিলাল আর চেলা, গভীর রাতে। বিরাতে? হু ইউ হু? আমি বড়বাবুকে খবর দিই, জেনুইন খবর। বড়বাবুকে বলে দেবেন। রাখি। কার ফোন? বার্কিং নিউজ, বার্কিং নিউজ। তোমার স্লো মোশন এবার হবে আমার হাত ধরে। কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। হাবিলদার ভাই, আজ বহুত আনন্দ হতা হ্যায়। তোমার স্যারের স্লো মোশন হয়ে গেল বলে হ্যায়। ও কি অ্যাক্টিং করলি রে নাট। এরপর কি হবে? আমি বলি, বলো শুনি। আমাদের এখন মুড়িলাল কাকার ডেরায় যেতে হবে। ওদের কথা শুনতে হবে। ওরা কি বলে না বলে সেটা জানা খুব জরুরি। এক্সেলেন্ট। ওরা কোন বাড়িতে চুরি করবে সেটা জানতে পারবো। হরিদা, আমাদের কত হলো? রেজদা, আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন তুই খাওয়া। কাল সকালে বিজয় উৎসবেতে আমি খাওয়াবো। বিজয় উৎসব? ওরে চিমটি, আজ আমাদের বিশ্বাস ফিরে পাওয়ার দিন। আর যাচ্ছি হরিদা, কাল সকালে আবার আসবো। কিরে হুলো বাটালি, কি হলো? আসছিস না কেন? একটা বার্কিং নিউজ দি, বার্কিং নিউজ। হ্যাঁ বলুন মামি। কেন আমাকে ফোন করে জানিয়েছে যে আজ রাতে মুড়িলাল কাকাতুয়া আর চেলা দাসপাড়ায় চুরি করতে আসবে। ওদের হাতে হাতে কট 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 করতে হবে। কট কট কটটা আবার কি? ওটা ক্যাচ কট কট। উফ, তুমি দয়া করে ইংরেজি বলাটা থামাও। তুমি থামো। হ্যাঁ, আমরা থেমে যাব? তোদের বলিনি, তোদের বড় বাবুকে বলেছি খালি আমার মিটকেস বার করা, মিটকেস বার করা। ওটা মিস্টেক। শোন শোন, এক্ষুনি চলে আয়, তোদের সাথে আমার কথা আছে, চলে আয়। এই হলো, বলে দে মাসি আমাদের এখন ঘরে থাকতে বলেছে। আমরা এখন যেতে পারবো না। মামি, আমরা মাসি এলেই যাব, এখন যেতে পারছি না। তাড়াতাড়ি আসিস, তোদের সাথে অনেক ইনসাল্ট করতে হবে। কি কি করতে হবে? আমার মাথা খাও। বললাম না তুমি ইংরেজি বলাটা থামাও। ওটা হবে কনসাল্ট। তুমি থামো। শোন, রাতে আমাদের অনেক কাজ, তোরা চলে আসবি। আমাদের মুড়িলালকে ধরতে হবে। দেখিস যেন নাট বল্টু রেঞ্জ আর চিমটি খবর না পায়। ট্যাং ট্যাং। রাখলাম। দেওয়ালে কান পাতো। কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে দে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। খুব আস্তে আস্তে কিছু বলছে। ওস্তাদ, কোথায় শীত কাটবে সেটা তো কিছু বললি না। হাওয়া হয়ে গেছে। আজ করালি দাদুর বাড়িতে শীত কাটবো। কাল করালি দাদু ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে। আমার কাছে খবর আছে। নাট বল্টুর নাকের ডগা দিয়ে চুরি হয়ে যাবে। ওরা কিচ্ছু বুঝতেই পারবে না। এটাও তার দারুণ ভেবেছে। ভাবাচ্ছি, ধরা তোমরা পড়বেই। শুনলি? শুনলাম। এবার আমাদের কি করতে হবে? দাদুর কাছে যাবি?
হ্যাঁ, এখন আমাদের গন্তব্য করালি দাদুর বাড়ি। কিন্তু করালি দাদুর বাড়ি যাবার আগে তুই ফোন করে জানিয়ে দে। সব ফোন ওই চিমটির মামি ধরছে, উনি তো আমাদের বিশ্বাসই করেন না। না রে, রেঞ্জিতা কথাটা খুব ভুল বলেনি। চল একটু আড়ালে গিয়ে চিমটির মামিকে ফোন করে জানাই। হ্যালো, বড়বাবু, আমি নাট বলছি। তোরা আবার আমাকে ফোন করছিস? তোদেরকে ফোন করতে বলেছে? একটা ব্রেকিং নিউজ আছে, এই থুড়ি ব্রেকিং নিউজ। আজ করালি দাদুর বাড়িতে মরিলাল কাকা তার দলবল চুরি করতে যাবে। আমাদের সাথে ইয়ার্কি হচ্ছে? তোদের কথা বিশ্বাস করি না। তোরা হায়ার, তোরা এক নম্বরের হায়ার। ওটা লায়ার, মিথ্যেবাদী। চুপ, নো কথা। শোন নাট বল্টু রেঞ্জ চিমটি, আমাদের আর উপকার করতে হবে না। হে না হয়েছে, হে না প্লিজ, হে না। বললাম ওটা এনাফ। ওগো, তুমি এবার একটু থামো। তোরা আর ফোন করে আমাদের ডিস্টার্ব করবি না, আন্ডারস্ট্যান্ড? কিছু লাভ হলো না। না, ছেড়ে দে, আমরা দাদুর বাড়ি গিয়ে দাদুকে সব জানাই, তারপর এসপি সাহেবকে সব জানাবো। একদম 10-এর 10। চল দাদুকে সব কথা বলি। দাদু, তুমি ঘরে আছো? কে? আমরা নাট বল্টু, রেঞ্জদা আর চিমটি। অনেক কথা আছে। আচ্ছা, ভেতরে আয়। রাত গভীর হলেই আমাদের বেরোতে হবে। প্রস্তুত হয়ে নাও, যুদ্ধে যেতে হবে। উফ, আমাদের নাম ইতিহাসে উঠে যাবে। কি আনন্দ হচ্ছে! মামি, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য। আমি তোদের দেখেই বুঝেছি, এনকারেজ করলে তোরা অনেক বড় বড় কাজ করতে পারবি। নাট বল্টু আমাদের কনফিউজ করতে চেয়েছিল, বলে কিনা মুড়িলাল আর তার গ্যাং করালি দাদুর বাড়ি চুরি করবে। উফ, কত ভুল কনফিউজ। এনকারেজ, ভুলটা শুধরে দেব। না থাক, আবার অশান্তি বাড়বে। আপনি এইভাবে আমাদের এনগ্যারেজ করে যান। আমিনার ভাইয়া, সবাইকে খানা দিয়ে দাও। হ্যাঁ, আমি দেখতে হ্যাঁ মাঝি। পৃথিবীর অষ্টম আশ্চর্য হলো আমাদের হাবিলদার। কিভাবে এই বাংলা মেশা হিন্দি বুঝতে পারছে কে জানে। করালি দাদু ঘুমিয়ে পড়েছে, আলো নিভে গেছে। এইরকম মনের আনন্দে কবে চুরি করেছিলাম। কথায় আছে বুদ্ধিতেই সিদ্ধি। কেমন ভরকি দিলাম। নাট বল্টুকে বললাম গভীর রাতে চুরি করব, কিন্তু কোথায় চুরি করব সেটা বললাম না। এটাকে বলে এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি। এবার পাঁচিলে উঠতে হবে। স্যার, ওদিকে মনে হচ্ছে এসে গেছে। ফিস ফিস করে কারা যেন কথা বলছে। আমার কানে এসেছে। আমরা সবাই লুকিয়ে পড়বো, ওদেরকে ভেতরে আসতে দিতে হবে, তবেই না মজা। চল চল, তোরা সবাই লুকিয়ে পড়। মারালি বাবু, আপনি ঘরে ঢুকে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন, নাক ডাকুন, যাতে ওরা বুঝতে পারে যে আপনি ঘুমিয়ে কাদা। চেলা, আগে তুইও উঠে দেখ সব ঠিকঠাক আছে কিনা। মনের মধ্যে না কেমন একটা ফিলিং হচ্ছে। এইরকম পোকা বানিয়ে চুরি ভাবা যায় না। আরে ওটো ওটো, বেশি দেরি না করে তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়িতে গিয়ে ঘুমোবো। ওস্তাদ, অল ক্লিয়ার, সব ঠিক আছে। একে একে চলে এসো, চলে এসো। আয় আয়, চল ভেতরে চল। দাদু ঘুমোচ্ছে। ও, নাক ডাকছে। চলো সাফ করে দি। সাফ করবি? অত সোজা? তার মানে আপনি ঘুমোননি? পেছনে তাকা, দেখ কে দাঁড়িয়ে। চাপ বাবা। কে যে তোমাকে খবর দিয়েছিল কে জানে। শুধু ঘোড়াটাই সার, এদিকে ওদিকে ছুটে মরলাম। এত রাতে আবার। ও বাবা, এসপি সাহেব।
হ্যালো স্যার। কোথায় তুমি? আমি টহল দিচ্ছি স্যার। তোমার হাতে কেউ ধরা পড়েছে? না স্যার, আমি এখনো টহল দিয়ে যাচ্ছি। তুমি টহল দিয়েই যাও, হ্যাঁ টহল দিয়েই যাও। এদিকে আমি তিনটে চোরকে ধরে বসে আছি। যা বাবা, আমি চোর ধরবো বলে ঘুরে যাচ্ছি আর আপনি চোর ধরে ফেললেন। এক্ষুনি গাড়ি নিয়ে চলে এসো, কুইক কুইক। কোথায় যাবো স্যার? করালি বাবুর বাড়ি। কিভাবে তোমাকে প্রমোশন দিই বলো দেখি? তোমাকে খবর দিলেও তুমি আসবে না। এরা আমাকে না জানালে তো এদের ধরাই যেত না। খুব খুব ভুল হয়েছে। ওটাতে তোমার অলংকার গুপি, ভুল করা। আজ নাট বল্টু রেঞ্জ চিমটি না থাকলে আমার তো সর্বনাশ হয়ে যেত। তোদের অসংখ্য ধন্যবাদ। নাট বল্টুর কাণ্ড কারখানা।